Hello students, welcome back to my channel. This is your Pitam sir. Today I am starting another new chapter from your SST book and this is the history part and the chapter name is New Ideas. Shall we start the chapter? Here it is. First of all, here is it written Upanishad. Upanishad is a Sanskrit word. Upanishad হচ্ছে একটা Sanskrit word which means sitting near a revered guru or a teacher. মানে এখানে বলা হয়েছে উপনিষদ মানে হচ্ছে এটা মিন্স হচ্ছে যে কোনো একটা গুরু যাকে আমরা গুরু মানি বা আমাদের আমাদের কি বলি আমরা টিচার বা আমাদের বাংলায় যাদেরকে বলি আমরা যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি মাস্টার যেটাকে বলা হয় ঠিক আছে সেখানে তাদের সান্নিধ্যে যাওয়া সেটাই হচ্ছে উপনিষদ They are ancient texts in the form of a dialogues between the teacher and the student. The Upanishad attach prime importance to the attainment of Brahmajanan, enlightened knowledge as the greatest means of the ultimate end of the individual life. এই উপনিষদে কি অ্যাটাচ থাকতো এখানে লেখা থাকতো একটা ডায়লগস কিছু কিছু থাকতো কি কি ডায়লগস টিচার এবং স্টুডেন্টদের মধ্যে তখনকার সময়ে যে কি কি তাদের কথোপকথন সেই ডায়লগসগুলি লেখা থাকতো এবং এটার মধ্যে অ্যাটেনমেন্ট কি কি থাকতো ব্রহ্মজানন মিনস হচ্ছে ব্রহ্ম মিনস হচ্ছে তা যাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লাইফ মানে সবার ব্যক্তিগত জীবনী থেকে কিছু কিছু এখানে আমাদের উদ্দেশ্য এখানে তুলে ধরা হয়েছে সেই উপনিষদে Good to know that there are 108 Upanishads of which 11 principal Upanishads were composed between the later Vedic and Mauryan period. সেখানে বলা হয়েছে 108টা উপনিষদের মধ্যে 11টা প্রিন্সিপাল যেটাকে বলা হয় আমাদের মূল্যবোধ 11টা প্রিন্সিপাল বা মূল্যবোধ সেখানে কম্পোজ করা হয়েছে লেটার অন কবে বৈদিক যুগে এবং মৌর্য যুগে মানে মৌর্য বংশের যুগে এবং বৈদিক যুগে Some of the well-known Upanishads are Isha, Kina, Mundaka, Mandukya, Vardhanikya, Atriya, Tatriya and Chandogya. এগুলি হচ্ছে আমাদের কিছু কিছু আমাদের এখানে বলা হয়েছে উপনিষদে ওয়েল নন কিছু পিরিয়ডগুলা সেই পিরিয়ডগুলো এখানে বলা হয়েছে সো এইটা মার্ক আপ করে রেখে দাও লেটার অন তোমাদের স্কুল থেকে এটা কোশ্চেন আসতে পারে It is clearly stated that anyone irrespective of his or her social status could attain salvation and get in touch with the divine power if he or she achieved Brahmajanan. Vedanta is another name given to the Upanishad as they came to the end of the Vedas. এখানে আরও বলা হয়েছে ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড দ্যাট এনিওয়ান সবাইকে বলা হয়েছে যে ইরেসপেক্টিভ অফ হিজ অর হার সোশিয়াল স্ট্যাটাসের মধ্যে কুড অ্যাটেন সালভেশন অ্যান্ড গেট ইন টাচ উইথ দ্য ডিভাইন পাওয়ার মিনস হচ্ছে আমাদের যে ডিভাইন মিনস হচ্ছে সো এখানে বলা হয়েছে গেট ইন টাচ উইথ দ্য ডিভাইন পাওয়ার মিনস হচ্ছে ঐশ্বরিক শক্তি মানে ভগবানের শক্তি যে বলা হয়েছে যে যত মানুষ এই বুকসগুলো পড়বে উপনিষদগুলো পড়বে তত ভগবানের সান্নিধ্যে চলে আসবে ঐশ্বরিক শক্তি পাবে ইফ হি অর শি অ্যাচিভ দ্য ব্রহ্মজ্ঞান সেটা বেদান্তে ইজ অ্যানাদার নেম গিভেন টু দ্য উপনিষদ অ্যাজ দে ক্যাম টু দ্য এন্ড অফ দ্য বেদাস এবং শেষে বেদাসের শেষে আমরা এটা জানতে পারি যে বেদান্তা হচ্ছে উপনিষদের আরেকটা নাম সেটা লেটার অন বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম এবার Religion was dominated by the Brahmins in the later Vedic age and this led to a lot of discontent among the common people. Brahmanism was full of rites and rituals which were very expensive for the common man. এবার এদের মধ্যে ব্রাহ্মণদেরকে তাদের কাছে ছিল সমস্ত পাওয়ার ছিল সমস্ত কী ধরনের পাওয়ার মানে তারাই ভগবানের পুজো অর্চনা করতে পারবে এবং তাদেরকে দিয়ে কারোর যদি পুজো অর্চনা করতে হয় তাদেরকে দিয়ে আমাদের মানে নেমন্তন্ন করে বাড়িতে ডেকে নিয়ে আসতে হবে তারাই পুজো অর্চনা করবে এবং তাদের উপরেই প্রচণ্ড ভার ছিল যারা ভগবানের সাথে কানেক্টেড ছিল আমরা সাধারণ মানুষ ভগবানের সাথে কানেক্টেড ছিলাম না সো রিলিজন ওয়াজ ডমিনেটেড তখন এরকম ছিল
নম্বর পয়েন্ট ছিল দ্য কাস্ট সিস্টেম ওয়াজ ভেরি রিজিড, এবং একটা কাস্ট সিস্টেম একটা ফিক্স ছিল। রিজিড মিনস হচ্ছে একটা ফিক্সড। কি ফিক্স ছিল? অ্যান্ড মেনি অফ দ্য লোয়ার কাস্ট অ্যান্ড শুদ্রাস কুড নট পার্টিসিপেট ইন দ্য রিলিজিয়াস সেরিমনিজ, এবং বেশিরভাগ নিচু জাতি এবং কিছু লোয়ার কাস্ট মানে নিচু জাতি এবং কিছু শূদ্রাসদেরকে তাদেরকে অ্যালাউ ছিল না যে বিভিন্ন এরকম ধার্মিক অনুষ্ঠানে, যে ধার্মিক সেরিমনিজগুলোতে সেইগুলাতে তাদের অ্যাটেন্ড করতে পারবে না, তাদের এটা বাধা নিষেধ ছিল। পুরো দ্য নেক্সট পেজ। All religious ceremonies were conducted only by the Brahmins, এবং এটা যেটা আমরা একটু আগে বলেছিলাম যে সমস্ত এই যে রিলিজিয়াস সেরিমনিজগুলো সবগুলোই কন্ডাক্টেড করতে একমাত্র ব্রাহ্মিন্সরাই, মানে ব্রাহ্মণরাই, which made them very powerful, এবং তাতেই ওরা কিন্তু প্রচণ্ড নিজেদের মধ্যে একটু শক্তিশালী হয়ে উঠছিল তখনকার সময়। মানে কি, ওদের মধ্যে সমস্ত পাওয়ার ছিল, ওদেরকে ছাড়া কেউ কিছু কাজ করতে পারবে না, ওদের পারমিশন নেই সমস্ত কাজ করতে হবে, এরকম ছিল। The Brahmins took advantage of this and exploited the other caste, এবং এই ব্রাহ্মণরা তখন এটার আমরা বলে না সুযোগের একটা সদ্ব্যবহার করেছে, কি একটা অপব্যবহার করেছে, এখানে সদ্ব্যবহার বলবো না, অপব্যবহার করেছে। কীরকম? তারা এগুলি করে, তারা ডিমান্ডিং করতো এবং বাকিদেরকে তাদের নিচে রাখতো, মানে ব্রাহ্মিন্সরা হচ্ছে টপ মোস্ট পজিশনে, দেন বাকি জাতিরা থাকতো তার নিচে, এবং তাদের উপরে ব্রাহ্মিন্সদের উপরে কেউ যেতে পারতো না সেরকমভাবে। ইভেন আরও এরকম লেটার অন আমরা পড়তে পড়তে আমরা অনেক কিছু জানতে পারবো যে ব্রাহ্মিন্সরা কীরকমভাবে আমাদেরকে ডমিনেট করতো তখনকার সময়। নেক্সট পয়েন্ট, দ্য কমন ম্যান কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য বৈদিক টেক্সট এজ দে ওয়ার রিটেন ইন সংস্কৃত। আবার এর মধ্যে একটা ছিল যে আমরা সাধারণ মানুষরা, কমন ম্যানরা, এই যে উপনিষদের মধ্যে যে বৈদিক টেক্সটগুলো লেখা ছিল সেই বৈদিক টেক্সটগুলা বেশিরভাগই ছিল সংস্কৃতে, এবং সংস্কৃত সেই ভাষাটাকে তখন আমরা সেরকম আয়ত্তে আনতে পারিনি বা সেরকম বুঝতামও না। Thus they had to depend on the Brahmins for their interpretation, মানে এই যে উপনিষদের সেই সংস্কৃত টার্মসগুলোর ওপর বোঝার জন্য বা এগুলাকে এক্সপ্লেন করার জন্য বা এগুলাকে বর্ণনা করার জন্য আমরা সবসময় আমরা ব্রাহ্মিনসদের উপরই আমরা নির্ভরশীল থাকতাম। All these factors made the common people lose their interest in religion. It was in this atmosphere the several new unorthodox religious sects were born. Of these, the two most prominent were Buddhism and Jainism. তখন দুটো আমাদের সেই ধর্মের আবিষ্কার হয়েছিল বা আমাদের মোটামুটি প্রবর্তন হয়েছিল। সেই দুটো ধর্মটা কি? একটা ছিল বুদ্ধিজম আর একটা ছিল জৈনিজম। দে ট্রিটেড অল পিপল ইকুয়ালি। এই দুটো আমাদের যে ধর্ম তারা আমাদেরকে ট্রিট করতো কি সমস্ত মানুষই ইকুয়াল বা সমান, অ্যান্ড হ্যান্স অ্যাট্রাক্ট এ লার্জ নাম্বার অফ ফলোয়ার্স। এবং এই দুটো ধর্মই তখন এই যে আমরা যে সমস্ত মানুষরাই এক সমান বা সবারই সমান অধিকার আছে, এই যে তাদের যেটা মোটিভটা ছিল এটা মানুষদের মনের মধ্যে একটা অ্যাট্রাক্ট করেছে, এবং এই অ্যাট্রাক্টের ফলে অনেক মানুষরাই কি করেছে সেই বুদ্ধিজম এবং জৈনিজমের ফলোয়ার্স হয়ে গেছে। Here is a picture given of representation of Gautama Buddha. Now, below this picture, another point is written. Buddhism, the story of Siddhartha. Buddhism was founded by Gautama Buddha in 6th century BCE, before Christ, যেটাকে বলা হয়। সেই এই লাইনটাকে তোমরা মার্ক আপ করে রেখে দাও, লেটার অন তোমাদের এক্সামের জন্য খুব দরকার, যে কবে বুদ্ধিজম এটা আমাদের ফাউন্ডেড হয়েছিল। 6th century BCE. He was a Shakya prince born around 563 BCE in Lumbini in the Mahajanapada of Koshala. সেটা ছিল নিয়ার কাপিলাবস্তু at the border of present day নেপাল। এই পুরো লাইনটা হি ওয়াজ সাকিয়া প্রিন্স থেকে প্রেজেন্ট ডে নেপাল পর্যন্ত পুরো লাইনটি আমাদের খুব ইম্পর্টেন্ট। এখানে লটস অফ কোশ্চেন। কবে উনি জন্মগ্রহণ করেছিলেন? 563 BCE ইন লুম্বিনি, যেটা এখন কোথায় আছে? ইন দ্য মহাজনপদ অফ কোসালাতে, এবং সেটা কোথায় আছে? নিয়ার কাপিলাবস্তু এট দ্য বর্ডার অফ প্রেজেন্ট ডে নেপালের কাছাকাছি বর্ডারে। Siddhartha, as he was originally named, grew up in the confines of his palaces with all the royal comforts.
সিদ্ধার্থ যেরকম রাজবংশে জন্মগ্রহণ করেছে এবং তার সাথে সাথে সেই রাজবংশের সুযোগ সুবিধা করেই সে আস্তে আস্তে বড় হচ্ছে সে। He married Princess Yashodhara and a son was born to them. সিদ্ধার্থ একটা প্রিন্সেসকে বিয়ে করেছে, রাজকুমারীকে। তার রাজকুমারীর নাম ছিল যশোধরা, এটাও মার্ক আপ করে রেখে দাও, এবং তাদের একটা ছেলে জন্ম হয়েছে। হি ওয়াজ নেমড রাহুল, ওনার ছেলের নাম ছিল রাহুল। নেক্সট কোশ্চেন, এটাও দাগিয়ে রেখে দাও। Despite all his prosperity and success, Siddhartha was very unhappy. সিদ্ধার্থ যতই সাকসেসফুল হোক না কেন, তার প্রসপারিটি ছিল, তার ধন সম্পত্তি কোনো অভাব ছিল না, কিন্তু তার মনের দিক থেকে সে একটু আনহ্যাপি ছিল। তার মনের দিক থেকে সেরকম সে খুশি ছিল না, সে খুব একটা বেশি আনন্দিত ছিল না। কারণটা কি, সেটাই আমরা খুঁজে বের করব। নেক্সট পয়েন্ট ইজ দ্য স্টোরি অফ সিদ্ধার্থস এনলাইটমেন্ট। One day, as Siddhartha was driving around the royal park with his charioteer, he saw an aged man. A little later, he saw a sick man, shivering with fever. একদিন সিদ্ধার্থ যখন তার রথটা নিয়ে, রথ মিন্স হচ্ছে চ্যারিয়টার মিন্স রথ, যার দুসারে দুটো চাকা, সামনে হয়তো ঘোড়া থাকতে পারে, সেটা দিয়ে যখন সে বেরোলো, হি স এ এজেড ম্যান, একটা বৃদ্ধ লোককে দেখতে পেল। কিছুটা সময় পরে হি স এ সিক ম্যান, একটা অসুস্থ লোককে দেখতে পেল। শিভারিং উইথ ফিভার, যে নাকি জ্বরে কাঁপছে। শিভারিং মিন্স কাঁপা। নেভার বিফোর হি হ্যাড বিন এনিওয়ান ইল, সে এর আগে কখনোই কাউকে এরকম অসুস্থ অবস্থায় দেখেনি। ইয়েট হি সুন লার্ন দ্যাট সিকনেস ওয়াজ কমন অ্যামংস দ্য পিপল, এবং খুব তাড়াতাড়ি ও জেনে গেল বা শিখল যে সিকনেসও হচ্ছে মানুষদের একটা জীবনের একটা পার্ট। Later, he also saw a corpse being carried to the cremation ground, followed by a weeping mourners. এরপর দেখলো কিছু শ্মশান যাত্রীরা মিলে কোনো একটা শবদেহকে নিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে এবং পেছনে মানুষ কান্নাকাটি করছে। সিদ্ধার্থ ডিসকভার্ড দ্যাট এভরি পার্সন হ্যাড টু ডাই সামডে, এবং সিদ্ধার্থ তখনই সে একটা প্রমাণ পেল যে প্রত্যেকটা মানুষেরই একদিন না একদিন মরতে লাগবে। The fourth side, he saw the day was of an ascetic, clad in a yellow robe, looking peaceful and calm. Siddhartha was fascinated by his expression. How anyone could be so unaffected by all the sadness around him. He wondered. Thus, Siddhartha decided to abandon his comfortable life and left the palace at the age of 30 in the search of finding a way of end suffering. এবং সিদ্ধার্থ এই যে তার চারপাশে এরকম দেখে সে ডিসাইড করলো অ্যাট দ্য এজ অফ 30-তে উনি গৃহত্যাগ করবেন, গৃহত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এবং উনি সত্যের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। যে সত্যটা কি এবং কি করে মানুষ এন্ড সাফারিং, কি করে সে বাঁচতে পারে, তার শেষ জীবনটা কীভাবে সত্যের সঙ্গে চলে। একটু আমি এখানে ইন্টারাপ্ট করে তোমাদেরকে আমি একটা বলি। সিদ্ধার্থের বাবা অ্যাকচুয়ালি সিদ্ধার্থের জন্মের পরে ওকে এরকম একটা পরিবেশ দিয়েছিল, যেটা আমরা পড়েছিলাম লেটার অন কোনো একটা বইয়ে পড়েছিলাম, যে দুঃখ কি, কষ্ট কি, এটা ওকে বুঝতে দেওয়া হতো না। ইভেন ও একটা এরকম একটা বয়স পর্যন্ত এরকম ছিল, সে প্যালেস পর্যন্তই ছিল, প্যালেসের বাইরে সে কখনো সে বেরোয়নি। প্যালেসের বাইরে যে সুন্দর জগৎটা ছিল, ওইখানে কিছু মানুষের দুঃখ কষ্ট ছিল, কেউ মারা যেত। ইভেন ওর বাবা কেউ মারা গেল ওকে জানাতো না, কেউ দুঃখ কষ্ট পেল তাকে জানাতো না সিদ্ধার্থকে। একটা আর্লি এজ টাইমে যখন সিদ্ধার্থ লেটার অন বড় হয়ে যখন বাড়ি থেকে বেরোলো, সে তার চারপাশে প্যালেসের চারপাশে দেখলো কেউ অসুস্থ, কেউ দুঃখে আছে, কেউ মারা যাচ্ছে। তো সিদ্ধার্থ বললো আগে এরকম আমি কখনোই দেখিনি। ওর কাছে এগুলি সবগুলি ছিল নতুন নতুন ডিসকভারিক্যাল জিনিসগুলো, সে নতুন নতুন আবিষ্কার করছে এরকম। তো সেটা খোঁজার জন্য, সে ফাইন্ডিং করার জন্য সে বেরিয়ে গেছে অ্যাট দ্য এজ অফ 30 ইয়ার্সে। গুড টু নোতে আছে, দ্য পার্সিস অর জোরাস্ট্রিয়ান are the followers of the ancient Persian religion called the Zoroastrianism. It was based on the worship of a single god. তারা মোটামুটি একটা সিঙ্গেল গডকে তারা পূজা অর্চনা করত। কাকে? সিঙ্গেল গড ফায়ার মিন্স হচ্ছে আগুন। This religion was founded by the prophet Zoroaster
এই একটা আরেকটা কোশ্চেন আমাদের, এই রিলিজিয়নটা কে প্রবর্তক কে ছিল, প্রবর্তক কি চালু করেছে প্রফেট জোরাস্টার। হু ওয়াজ লিভড অ্যারাউন্ড, এবং এটা আরেকটা কোশ্চেন আছে, হু ওয়াজ লিভড অ্যাবাউট 600 BC। The sacred book of the Parsis is the Zend Avesta. নেক্সট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে নেক্সট কোশ্চেনটা হচ্ছে দ্য সেক্রেট বুক, পার্সিসের সেক্রেট বুকটা কি, মানে ধার্মিক বইটা কোনটা, সেটা হচ্ছে জেন্ড অ্যাভাস্তা। নেক্সট পয়েন্ট ইজ দ্য এনলাইনমেন্ট। আফটার লিভিং হোম, সিদ্ধার্থ যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, সিদ্ধার্থ ওয়ান্ডার্ড অ্যারাউন্ড ফর মেনি ইয়ার্স, এবং সে অনেক বছর ধরে ঘুরছে। হি ফার্স্ট স্পেন্ড টাইম উইথ এ সেজ হু টট হিম হাউ টু মেডিটেট। প্রথম সে বাড়ি থেকে বেরোনোর পর সে কিছু ঋষিদের সাথে জীবনযাপন করলো, সময় কাটালো, এবং ওখানে শিখলো কি করে মেডিটেট করতে লাগে, মিন্স ধ্যান করতে লাগে। বাট দিস ডিড নট স্যাটিসফাই হিম, বাট এটাও পুরোপুরি তাকে স্যাটিসফাই করেনি। দেন হি জয়েন্ড এ ব্যান্ড অফ 5 ascetic who were practicing a very strict form of meditation. এরপর সে এরকম 5জন ঋষির সান্নিধ্যে গেল যারা খুব কঠোর পরিশ্রমে তারা ধ্যান করছিল। ফর 6 years he practiced with them, এবং 6 বছর ওদের সাথে প্র্যাকটিস করলো। He also meditated for 40 days without food and water, yet he was dissatisfied. এবং সেখানে সে 40 দিনের মতো সে মেডিটেট করেছে উইদাউট খাবার খেয়ে এবং জল না খেয়ে, ইয়েট হি ওয়াজ ডিসস্যাটিসফাইড, এবং সেখানেও উনি ডিসস্যাটিসফাইডই ছিলেন। ওয়ান ডে when Siddhartha was almost 35 years old, he sat beneath a people tree at বোধগয়া, যেটা বিহারে ছিল। একদিন 35 বছর বয়সে একটা পিপল ট্রির নিচে উনি বোধগয়াতে বসলেন, and began to meditate. After 49 days of deep meditation, 49 দিন পরে ডিপ মেডিটেশন সে ত্যাগ করে, he realized the truth, তিনি সত্যটা বুঝতে পেরেছেন। He understood why there was so much of suffering and unhappiness in the world. কেন এই পৃথিবীতে এত দুঃখ কষ্ট এবং এত মানুষ কেন সাফার করে, and what man must do to overcome it, এবং কোন মানুষটাই এটা ওভারকাম করে চলে আসতে পারে। He attained enlightenment and was now called Buddha, এবং তার মধ্যে যে একটা পাওয়ার চলে এসছে, সে একটা ঐশ্বরিক শক্তি চলে এসছে, এবং তাকে তখন থেকে বলা হতো বুদ্ধা, দ্য এনলাইটেন্ড ওয়ান। বুদ্ধা মিন্স হচ্ছে দ্য এনলাইটেড ওয়ান। বুদ্ধা ফার্স্ট ট্রাভেল টু সারনাথ নিয়ার বারাণসী, উনি প্রথম সারনাথে গেল নিয়ার বারাণসী, ওয়ার হি গেভ হিজ ফার্স্ট সেশন, সবাইকে প্রথম তিনি কিছু বললেন। ফ্রম দেন অন হি ট্রাভেল অন ফুট, তারপর পায়ে হেঁটে গেলেন, অ্যান্ড প্রিচ অ্যামং দ্য মাসেস অ্যান্ড স্পোক ইন প্রাকৃত, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল, এবং প্রাকৃত যে ল্যাঙ্গুয়েজটা ছিল তখনকার সময়, সেটা ছিল তখনকার সময় কমন পিপলদের একটা ল্যাঙ্গুয়েজ ছিল প্রাকৃত। নেক্সট যে প্রাকৃত যে লোকাল ল্যাঙ্গুয়েজ বা কমন ল্যাঙ্গুয়েজে উনি কথা বলতেন। মেনি পিপল বিকেম হিজ ফলোয়ার্স, এবং তারপরে অনেক পিপলরে ওনার ফলোয়ার হয়ে গেছেন। সুন দিস ফলোয়ার্স ফর্মড এ সাংঘা অর দ্য বুদ্ধিস্ট অর্ডার, এবং তারাও কিছু কিছু একটা দল তৈরি করেছে সেই ফলোয়ার্সরা। উইথ টাইম দিস অর্ডার ইনক্রিজড ইটস স্ট্রেংথ অ্যান্ড ইনফ্লুয়েন্স, আস্তে আস্তে তাদের দলটা ভারী হচ্ছে এবং প্রচুর লোকেরা জয়েন করছে সেই বুদ্ধের সান্নিধ্যে। Buddha's end came at the age of 80 in কুশিনগর। বুদ্ধা 80 বছর বয়সে মারা গেছে কোথায়? কুশিনগরে। এই লাইনটাকেও দাগিয়ে রেখে দাও। বিফোর হিজ ডেথ হি টোল্ড হিজ ফলোয়ার নট টু লুক ফর এ নিউ লিডার অ্যাজ দ্য ডক্ট্রিন দ্যাট হি প্রিচড শুড বি দেয়ার গাইড। দে ওয়্যার টু রিলাই অন দ্যামসেলভ অ্যান্ড বি দেয়ার ওন ল্যাম্পস, এবং উনি মারা যাওয়ার আগে এটাও বলে গেছে, নেক্সট আরেকটা কোনো ধর্মগুরুর উপর তোমরা বিশ্বাস করতে যেও না, বা আরেকজনকে তোমরা ধর্মগুরু বানিয়ে নিও না, তোমরা নিজেকে নিজে আগে বিশ্বাস করো, নিজের মধ্যে সেলফ কনফিডেন্সটা আনো, নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে এগিয়ে যাও, দেখবে সব কিছু সফল হতে পারবে। Buddhism attract many followers. It was also
প্যাট্রোনাইজড বাই এ গ্রেট মরিয়ান এম্পায়ার অশোকা। এবং বুদ্ধিজমকে মোটামুটি অ্যাট্রাক্ট ভীষণ হয়েছিল তখনকার সময় মৌর্য বংশের রাজা, সে ছিল অশোকা। He helped in spreading to the different parts of his empire as well as Sri Lanka. Southeast Asia, special ruler were established for the Buddhist Sangha in a book called the Vinayaka Pitaka. সেটা হচ্ছে একটা বুদ্ধিস্টদের একটা বই, সেই বইয়ের মধ্যে এখানে বুদ্ধের সম্বন্ধে অনেক কিছু উনি ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছিল বিনায়া পিটাকা। Men and women lived in separate quarters. Women, children, and slaves had to take permission to join the Sangha. Men and women lived in separate quarter. পুরুষরা এবং মহিলারা তারা সেপারেট কোয়ার্টারে বসবাস করত। women এবং চিলড্রেন অ্যান্ড স্লেভস, যারা কাজ করতো, স্লেভস মানে যারা কাজ করতো, হ্যাড টু টেক পারমিশন, তাদের কাছে পারমিশন নিতে হতো টু জয়েন দ্য সাংঘা। সেই জয়েন দ্য সাংঘা, সাংঘার মধ্যে জয়েন করার জন্য পারমিশন নিয়ে জয়েন করতে হতো। মানে সেই কোন সাংঘা? বুদ্ধিজমের যেই সাংঘাটা, যেখানে বুদ্ধের ফলোয়ার্স হয়ে চলতে পারবে, সেই সাংঘাটা। সিন্স দ্য লিড টু এ লাইফ অন দ্য ascetic and begged for food, the men were called the bhikkhu and the women were called the bhikkhuni, meaning beggar in Prakrit. So later on তাদের মেন উদ্দেশ্য ছিল তাদের ভিক্ষা করে তারা খাবে, তারা খাবার ভিক্ষা করে খাবে, এবং ছেলেদেরকে বলা হতো ভিক্ষু, আর ভিক্ষু যেটা বলা হতো, এবং মহিলাদেরকে বলা হয় ভিক্ষুনি। ঠিক আছে, সো হিন্দি টার্মস হচ্ছে ভিক্ষু, আর সেটাই মহিলাদেরকে যেটা বলা হতো ভিক্ষুনি, সেটাই হিন্দি টার্মস এটা। আর এটা হচ্ছে মিনিং দ্য বেগার ইন প্রকৃত। বেগার মিনস হচ্ছে যারা খুব গরিব হয়, যারা মানে খাবার চেয়ে চেয়ে খায়, তাদেরকে আমরা বেগার বলি। নেক্সট গুড টু নোতে আছে, ইন আর্লি বুদ্ধিস্ট আর্ট ফাউন্ড ইন দ্য প্যানেলস অফ সাঁচি স্তূপা। সে বুদ্ধিস্ট আর্টসগুলো আমরা সাঁচি স্তূপাতে দেখতে পাই। বুদ্ধা ইজ ডিপিক্টেড নট ইন হিজ হিউম্যান ফর্ম বাট বাই ইউজিং সিম্বল। ফর এক্সাম্পল, দ্য হর্স রিপ্রেজেন্ট হিজ reunification and the Buddhi tree, his enlightenment. Next, the basic teachings of Buddhism. The Buddha taught 4 eternal truths, which he called the 4 noble truths. কি ছিল 4 noble truth? কি? প্রথম নাম্বার, the world is full of suffering. এই পৃথিবীটা সবটাই আমাদের দুঃখ কষ্ট মিলিয়ে, হাসি খুশি মিলিয়ে, সব কিছু মিলিয়ে সাফারিংগুলো নিয়ে জর্জরিত। দ্য মেইন কোর্স অফ সাফারিং ইজ ডিজায়ার, এবং সবারই আমাদের সে এটা প্রাপ্য। টু ওভারকাম সাফারিং ওয়ান মাস্ট গিভ আপ ডিজায়ার, এবং সবারই এই ডিজায়ার থেকে বেরোনোর জন্য আমাদের কি করতে লাগবে? আমাদের গিভ আপ ডিজায়ার, ত্যাগ করতে লাগবে। ডিজায়ার মানে কি? আমাদের যে চাওয়া পাওয়াগুলি ত্যাগ করতে লাগবে। ইফ ডিজায়ার্স ওয়ার গিভেন আপ, নির্বাণা ক্যান বি অ্যাটেন্ড। তোমার যদি এই চাওয়া পাওয়া যদি শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায় বা ত্যাগ করে দাও, তোমার নির্বাণা মিন্স তোমার সেই সন্ন্যাসী লাইফ তোমার শুরু হয়ে যাবে। অ্যাকর্ডিং টু দ্য বুদ্ধা, ইফ পিপল বিহেভড ইন এ সার্টিন ওয়ে, দে উড বি রিলিভড ফ্রম দেয়ার সরোজ অ্যান্ড সাফারিং। হি কল্ড দিস ওয়ে অর পাথ অফ অ্যান 8-fold পাথ, হুইচ কম্প্রাইজড অফ কি? আমাদের 8-fold পাথ। একটা হচ্ছে রাইট অ্যাকশন, সঠিক সময়ে সঠিক কাজ করা; রাইট এক্সারসাইজ, রাইট মেডিটেশন, সঠিক ধ্যান করা; রাইট অবজারভেশন, সঠিক অবজারভেশন করা; রাইট ডিটারমিনেশন, রাইট লাইভলিহুড, রাইট মেমোরি অ্যান্ড রাইট স্পিচ। তো এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, কটা আমাদের 8-fold ছিল, আমাদের কটা পাথ ছিল? সেটা 8-fold পাথ ছিল, 8টা। সেটা রাইট অ্যাকশন, রাইট এক্সারসাইজ, রাইট মেডিটেশন, রাইট অবজারভেশন, রাইট ডিটারমিনেশন, রাইট লাইভলিহুড, রাইট মেমোরি অ্যান্ড রাইট স্পিচ। Buddha advised his followers to follow the middle path. This was a path of moderation, or a middle ground between the austerity and the indulgence. In addition to the 8-fold path, Buddha also preached আরো বলে গেছেন যে 1 number, social divisions were wrong because no one was an outcast by birth. Social divisionটা, তুমি রাজা, আমি তোমার চাকর, বা কেউ ব্রাহ্মণ, কেউ শূদ্র, বা কেউ ক্ষত্রিয়, এরকমভাবে যে একটা সোশ্যাল ডিভিশনসগুলো যে ছিল সেগুলো বন্ধ করতে। কারণ কেউ জন্মের সাথে সাথেই কিন্তু সেরকম হয় না, যেই হয়তো বর্ণ নিয়ে জন্ম হয় তাকে সেইভাবে আমরা ডিভিশন করে দিই। হি কমপ্লিটলি রিজেক্টেড দ্য কাস্ট সিস্টেম, এবং উনি
কাস্ট সিস্টেমকে প্রচণ্ড রিজেক্টেড করতেন বুদ্ধা। হি অলসো পার্চড নন ভায়োলেন্স অর অহিংসা, এবং উনি নন ভায়োলেন্স এবং অহিংসা, যেটাকে বলা হয় হিংসা না করা, উনি সেই পথে চলতেন। এগেইনস্ট দ্য হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস, এবং সে মানুষই হোক বা অ্যানিমালসে হোক, উনি সেই অহিংসা করা, কাউকে মারা পিটা, এগুলি উনি পছন্দ করতেন না। তার জন্য উনি বুদ্ধা প্রচণ্ড প্রোটেস্ট করতেন, প্রাণী হত্যা করাটা উচিত নয়, সে মানুষই হোক, মানব দেহেই হোক, আর সে পশু দেহেই হোক, প্রাণী হত্যা করা উচিত নয়। এখনও আমাদের বুদ্ধ পূর্ণিমাতে আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে আমাদের সেই মাংস কাটাটা এখনও কিন্তু নিষিদ্ধ থাকে। তারপরও ওই দিনে খুব লুকিয়ে অনেক বিক্রেতারা তারা বিক্রি করে, কিন্তু এখনও খুব নিষিদ্ধ এই ব্যাপারটা। Therefore, he protests against animal sacrifices and other cruel rituals that people perform in the name of religion. এবং তার ফলে উনি সেই অ্যানিমাল স্যাক্রিফাইসেস করে, অ্যানিমাল স্যাক্রিফাইসেস মানে কি, এই যে আমাদের পশুদের মানে দেহ দান করা, দেহ দান করা মিনস কি, আমরা যেরকম আমরা দেখতে পাই চোখের সামনে ত্রিপুরেশ্বরী মার মন্দিরে আমরা রোজ পাঠা বলি দেখতে পাই, অনেকে আমরা হয়তো মানুষই করে থাকতে পারি বা এরকম, এই জিনিসটা করা উনি খুব প্রোটেস্টে ছিলেন, যে এরকম নির্বাক পশুদেরকে মেরে ফেলা উচিত নয়, অফারিং করার জন্য, যে ঠাকুরের উদ্দেশ্যে অফার করাটা এটা উচিত নয়, এবং উনি প্রচণ্ড প্রোটেস্ট করে গেছেন এটা নিয়ে। নেক্সট হচ্ছে বুদ্ধিস্ট লিটারেচার। দ্য অরিজিনাল টিচিং অফ বুদ্ধা ওয়ার কন্টেইনড ইন দ্য ত্রিপিটকাস, literally meaning the three basket, which include Sutta Pitaka, Vinaya Pitaka, and Abhidhamma Pitaka. They were written in Pali. পালি নামে ল্যাঙ্গুয়েজে সেটা লেখা ছিল, which was an Indo-Aryan language in North India, এবং সেটা ছিল ইন্ডো-আরিয়ান ল্যাঙ্গুয়েজ, আর্যদের ল্যাঙ্গুয়েজ, আর্য মিন্স হচ্ছে রাজা, ইন্ডো আর্যদের ল্যাঙ্গুয়েজ ছিল ইন নর্থ ইন্ডিয়াদের মধ্যে। নাও গো টু দ্য নেক্সট পেজ। There are also Jataka tales based on the previous birth of Buddha. These tales provide information about the life and the times of Buddha. কিছু কিছু ছোট ছোট আমাদের ছোট গল্প, যেটাকে বলা হচ্ছে জাটাকা টেলস, এখানে সেই অনেকগুলি এগুলি ছিল লেখা ছিল, যেটা বুদ্ধের জন্মের আগের থেকে এবং বুদ্ধের জন্মের পর থেকে বুদ্ধের ছোট ছোট জীবনীগুলা এখানে আমাদের লেখা ছিল। These tales provide information about the life and the times of Buddha. After the death of Buddha, Buddhism got divided into two sectors. এটা ছিল মাহায়ানা আর এটা ছিল হিনায়ানা। বুদ্ধিজমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ছিল মাহায়ানা আর এটা ছিল হিনায়ানা। এটা আর একটা কোশ্চেন আসতে পারে, সেটা দাগিয়ে রেখে দেব। নেক্সট হচ্ছে বুদ্ধিস্ট আর্কিটেকচার। দ্য বুদ্ধিস্ট মংস মিনস হচ্ছে যারা বিয়ে না করে ঠাকুরের উদ্দেশ্যে সারা জীবন কাটিয়ে দেওয়া, সেটা ছিল, তাদেরকে বলা হয় মংস। এবং যারা যে সমস্ত পুরুষদেরকে বলা হয় মংস, এবং মহিলাদেরকে বলা হয় নান। The Buddhist monks live in cave and temporary shelter. Later people set up the monasteries. তারা পরে monasteries তারা বানিয়েছে, তাদের যে টেম্পলসগুলোকে বলা হতো monasteries, বুদ্ধিস্ট টেম্পলসগুলোকে set up monasteries or the viharas for their residence, তাদের থাকার জন্য। These monasteries become the centers of the education, সেখানে এডুকেশন দেওয়া হতো বাচ্চাদেরকে, as the monks also taught and preached there, এবং মংসও সেখানে পড়াশোনা করতো। Stupas, the another form of Buddhist architecture, were the monuments containing the relics of Buddha and important Buddhist monks. The most famous Buddhist stupa is Sanchi stupa, যেটাকে বলা হয় সাঁচি, built by Emperor Ashok. Emperor Ashok সেটা বানিয়েছিল সাঁচি স্তূপা। নেক্সট হচ্ছে জৈনিজম। বর্ধমানা মহাবীরা ওয়াজ এ কন্টেম্পোরারি অফ বুদ্ধা। বর্ধমানা মহাবীরাও ছিল বুদ্ধার মতোই প্রায়। হি ওয়াজ বর্ন ইন বৈশালী, বৈশালীতে উনি জন্মগ্রহণ করেছিলেন। আরেকটা কোশ্চেন এখানে, দ্য ক্যাপিটাল অফ লিচাভি কিংডম অ্যারাউন্ড 540 BC। লিচাভি কিংডমে উনি জন্মগ্রহণ করেছিলেন কবে? 540 BC। অ্যানাদার কোশ্চেন উইল কাম হিয়ার। হিজ ফাদার ওয়াজ দ্য হেড অফ দ্য Janatrika tribe and his mother was a Lichavi princess. এখানে আরেকটা কোশ্চেন, Mahavira married Yashodha and a daughter Priyadarshana was born to him. According to the
সবেতমাভারা সেক্ট অফ জৈনিজম, জৈনিজমের যে বইটার মধ্যে যে লেখা ছিল সেই তথ্য থেকে আমরা এখানে জানতে পারি মহাবীরা ম্যারি করেছে যশোদাকে এবং তাদের একটা মেয়ে ছিল, তার নাম ছিল প্রিয়াদর্শনা। ইট ইজ বিলিভ দ্যাট দ্য বেসিক টিচিং অফ জৈনিজম নট টু কিল, এটাও তাদের বেসিক ইয়ে ছিল যে কাউকে মারাটা উচিত নয়, নট টু কিল, নট টু লাই, মিথ্যা বলবো না, নট টু স্টিল, কোনো কিছু চুরি করবো না, অ্যান্ড নট টু ওন প্রপার্টি, এবং কোনো কিছু নিজের বলবো না। ওয়ার পিচড বাই লর্ড প্রশভানন্তা হু লিভড ইন 250 ইয়ার্স বিফোর মহাবীরা, এবং ওরা কার এটা কথাগুলি মানত? লর্ড প্রশভানন্তা, উনি জন্মগ্রহণ করেছিলেন 250 ইয়ার্স বিফোর মহাবীরা, মহাবীরারও 250 ইয়ার্স আগে, এবং ওনার কথা মতো তারা এগুলি চলতো। হি অ্যাটেইনড মোক্ষা অ্যাট দ্য এজ অফ 100, এবং উনি 100 বছর ইয়ার পর্যন্ত বেঁচে ছিলেন এবং তারপর তিনি মোক্ষ প্রাপ্তি হয়েছিলেন। মোক্ষ প্রাপ্তি মিন্স কি? মারা গিয়েছিলেন। নেক্সট, দ্য স্টোরি অফ মহাবীরা নাও। In spite of his settled life, Mahavira searched for the salvation. At the age of 30, he left his home and became an ascetic. উনিও সেই আমাদের বুদ্ধার মতে মহাবীরও 30 বছর বয়সে বাড়ি ত্যাগ করলেন এবং সেই সন্ন্যাস ধর্ম করে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। He wandered from place to place for almost 12 years in search of true knowledge. এবং ট্রু নলেজ পাওয়ার জন্য উনি এক জায়গা থেকে আরেক জায়গায় উনি ঘুরতে লাগলেন 12 বছর পর্যন্ত। দ্য মিনিং অফ ইনার পিস অ্যান্ড হ্যাপিনেস, এবং উনিও সেই যে একদম সঠিক শান্তি, পিস, হ্যাপিনেস কিসের মধ্যে আছে, উনি এটা মিনিং খোঁজার জন্য উনি ঘুরে বেড়াচ্ছিলেন। নেক্সট হচ্ছে জৈন লিটারেচার। Mahavira's original teaching were preserved through the oral tradition. Later, they were written down in 14, যেটাকে বলা হয় purvas or texts. 14 purvas or texts. At the end of 4th century BCE, a Jain monk named Stulabhadra called a great council of the Pataliputra and arranged the purvas into 12 angas or section, 12টা angas বা section এটা ভাগ করা ছিল। Later, some new material was added, which was known as the Upanga or the minor section. Next হচ্ছে spread of Jainism. জৈনিজমেরও প্রচার কি করে হয়েছিল? Jainism spread from Odisha in the east to Gujarat in the west and Mysore in the south. It was patronized by the many king, এবং অনেক কিংই এটা মোটামুটি তারা মেনে নিয়েছিল জৈনিজমটাকেও। Many Jain temples were built, the most famous being in the Dilwara temple at Mount Abu, এবং সবচেয়ে ফেমাস টেম্পল হচ্ছে দিলওয়ারা টেম্পল, সেটা কোথায়? মাউন্ট আবুতে। অ্যান্ড দ্য শ্রভানা বেলাঙ্গোলা ইন কর্ণাটকাতে আছে। Next, the decline. Jainism could not maintain its mass influence for the long. One reason for this could be that Jainism had very strict and assertive tenets. The following them called the deep faith and a strong character. It was difficult for farmers to follow Jainism. তখনকার সময় ফার্মারদের সেই জৈনিজম ফলো করাটা খুব ডিফিকাল্ট ছিল। Its severe stance against the violence means that farmers who killed plants during the harvest or killed insects that harmed their crops were sinning. মানে এখানে বলা হচ্ছে ফার্মার্সরা কেন এটা তারা স্ট্রিক্টলি ফলো করতে পারতো না, কারণ ফার্মার্সরা যখন ফার্মিং করার জন্য গাছগুলিকে বড় করবে, গাছগুলি যখন বড় হয়ে যাবে, হারভেস্টেড হবে, তখন গাছগুলিকে কেটে নিয়ে আসতে লাগবে, গাছ কাটতে লাগবে, তো আলটিমেটলি গাছটা এখানে মরে যায় আমরা বলি। এবং এই গাছগুলি যাতে সুন্দর করে যাতে বাঁচে, যাতে পেস্টগুলো, পোকামাকড় যাতে না অ্যাটাক হয়, তার জন্য সেই পোকামাকড়গুলোকেও কিলিং করতে লাগে বিভিন্ন ওষুধ স্প্রে করে। তো তার জন্য সে পুরোপুরি ফার্মার্সরা এই জৈনিজম বা সেই বুদ্ধিজমরা এরকম ফলো আপ করতে পারে না, এবং তাদের কাছে সেটা সিনিং মানে ছিল পাপ। On the other hand, traders found it easier to observe these rules as their profession did not involve harming animals.
therefore found a strong support base among them. Eventually, followers of Jainism were restricted to Gujarat and Rajasthan, where they followed the Sve, uh, Svetambara branch. In Karnataka and Andhra Pradesh, they followed the Digambara branch. এবার নেক্সট পয়েন্ট হচ্ছে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম এ কম্পারিজন। সিমিলারিটিস কী কী তাদের? এক নাম্বার, দ্য ফাউন্ডার্স অফ বোথ দ্য রিলিজিয়াস বুদ্ধা অ্যান্ড মহাবীরা ওয়ার বর্ন টু রয়্যাল ফ্যামিলিজ ইন দ্য 6th century BC। দুজনেই রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন। 2 নাম্বার, বোথ ফাউন্ডার্স গেভ আপ ওয়ার্ল্ডলি প্লেজার টু বিকাম সেজেস। দুজনেই তারা সেজেস হয়ে গিয়েছিল, ঋষি হয়ে গিয়েছিল। 3 নাম্বার, বোথ রিলিজিয়ান পার্সড ahimsa and respect for all forms of life and righteous life। এবং দুজনেই বলেছে সমস্ত জীবনকে কি করা উচিত, আমাদের সম্মান জানানো উচিত, কাউকে হিংসা করা উচিত নয়, আমাদের অহিংসা আনা উচিত নয়, হিংসা আনা উচিত নয়। Both of them denounced the authority of the Vedas and taught a code of conduct by which to live। 5 number, both stressed on the theory of karma and attained of moksha। তারা কর্ম করে যায় এবং আলটিমেটলি তোমরা একদিন মোক্ষ পাবে, এটা বলে গেছেন। 6 number, both parsed their thoughts in Pali and Prakrit। একজন পালিতে, একজন প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লিখে গেছেন। which the common people could understand easily। যাতে তখনকার সময়ে সাধারণ মানুষরা বুঝতে পারে পালি ল্যাঙ্গুয়েজ বা প্রাকৃত ল্যাঙ্গুয়েজটা। ডিফারেন্সেস কী কী ছিল? এক নাম্বার, বুদ্ধিজম টট নন ইনজুরি only to animate or living object। Jainism taught that even inanimate object have a soul। 2 number, Buddhism preached that one must follow a middle path as Buddha was opposed to extreme penance। However, Mahavira advised his followers to undergo intense physical suffering। Now, here our exercise is given. Now, the exercise here, this is the MCQ. So first of all, the second book of the Parsis is, option is Zen Avastha। Next 2 number, the Eightfold Path does not comprise right donation। 3 number, the Parsis are followers of the ancient Persian religion called, that is Zoroastrianism। 4 number, Mahavira was the dash Tirthankara, that is 24th Tirthankara। 5 number, which of the following is not among the 3 jewels of Jainism, that is right speech। Next is matching, match the following। 1 number, special rules for the Buddhist Sangha, that is Vinaya Pitaka। Next 2 number, birthplace of Mahavira, that is Vaishali। 3 number, Buddhism and Jainism opposed violence। Buddhism and Jainism opposed violence। 4 number, Buddhist monasteries called, Buddhist monasteries হচ্ছে viharas। Next, Dilwara Temple, Mount Abu। Dilwara Temple, Mount Abu। So today we complete the chapter. Further any assistance, go through, read the chapter very carefully so that you can get easily answers in your coming examination. No more for today. See you in the next class. Thank you so much.